বিয়ের পরে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক মজবুত রাখতে কি কি করণীয়, সম্পর্ক সুন্দর রাখতে এই সহজ টিপসগুলো মেনে চলুন। নাম্বার 1, যোগাযোগের অভাব দূর করুন। আপনি যত ব্যস্তই থাকুন না কেন, বিয়ের পর থেকে চেষ্টা করবেন আপনি আপনার স্ত্রী অথবা আপনার স্বামীর সাথে সময় করে কথা বলার জন্য। পাশাপাশি বসবেন, হাতে কোনো ফোন না নিয়ে দুজনের মনের কথা শেয়ার করবেন। যেমন আপনি অফিস থেকে আসলেন, আসার পর তার সাথে সে সারাদিন ঘরে কি করলো সেটা জানবেন, কথা বলবেন। ঠিক সেভাবেই স্ত্রীর উচিত স্বামীকে জিজ্ঞেস করা তার অফিস কেমন কাটলো বা আজকে সারাটা দিন তার কেমন গেল। এইভাবে কথা বলতে হবে। যত ব্যস্তই থাকুন না কেন, ব্যস্ততার মধ্যেও আপনাকে কম করে হলেও সময় বের করে তার সাথে কথা বলতে হবে। নাম্বার 2, শ্রদ্ধা বজায় রাখুন। একে অপরের মতামত এবং সিদ্ধান্তকে সম্মান করুন। এমন না যে প্রত্যেকটা ব্যাপারে আপনাদের মতামত মিলে যাবে বা সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে, কিন্তু যদি আপনাদের মতামত নাও মেলে, আপনারা চেষ্টা করবেন দুটোর সামঞ্জস্যতা রেখে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। আর যদি মতামত একজন নিচ্ছেন, আরেকজনের কাছে কোনো কিছু জিজ্ঞেস করছেন না বা পরামর্শ নিচ্ছেন না, আলোচনা করছেন না, সেই ক্ষেত্রে কিন্তু সম্পর্কের অবনতি হতে থাকে। তাই বলবো, সবসময় একে অন্যের মতামত এবং সিদ্ধান্তকে গুরুত্ব দেবেন, সম্মান করবেন। নাম্বার 3, একসঙ্গে সময় কাটান। সপ্তাহে অন্তত একদিন বাইরে বের হন। বাইরে বের হওয়ার সুযোগ না থাকলে অবশ্যই ঘরের ভেতরেই বিশেষ কিছু করুন। হতে পারে আপনারা একটা সন্ধ্যায় মুভি দেখার প্ল্যান করলেন, বসে একটু সাথে পপকর্ন খেলেন, কিংবা একটু বাদাম খেলেন একসাথে ঘরে বসেই, কিংবা ঘরে কিছু রান্নার আয়োজন করলেন বিশেষভাবে। নাম্বার 4, অভিযোগ কমান। অভিযোগ না করে বরং সমাধানের পথ খুঁজুন। যেমন ধরুন, আপনি সবসময় তাকে বলেন, তুমি কেন আমাকে আর সময় দাও না, তুমি আমাকে সময় দিচ্ছ না। এই কথাটা না বলে আপনি বলতে পারেন, আচ্ছা আমরা কি আরেকটু সময় একসাথে কাটাতে পারি না। এইভাবে কথা বললে দেখবেন সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যাবে, সমস্যা হতেই চাইবে না। নাম্বার 5, বিশ্বাস গড়ে তুলুন। ছোট ছোট বিষয় নিয়ে কোনো সন্দেহ না করে বিশ্বাসটা বজায় রাখুন। স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে কখনোই ছোট ছোট বিষয়ে সন্দেহ করা একদমই উচিত নয়। বিশ্বাসটা অটুট রাখতে হবে সব সময়ের জন্য। ধরতে পারেন যে আপনার স্বামী যদি অফিস থেকে বাসায় ফিরতে লেট করে বা কোনো কাজে গিয়েছে, সে লেটে বাসায় ফিরছে, আপনি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি সারাদিন বাসায় আসো নাই, ফোন করো নাই, কি করেছো, কোথায় গিয়েছো। এভাবে রাগান্বিত হয়ে কোনো কথা না বলে বরং আপনি এটা বলতে পারেন যে তোমার দিনটা আজকে সারাদিন কেমন কাটলো, কোনো খোঁজ খবরই যে পেলাম না। এভাবে হাসি মুখে বললে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না, বরং আপনারা বিশ্বাস যে আছে আপনার স্বামীর ওপরে, আপনি কিন্তু আপনার কথার মধ্যে সেটাই বুঝিয়ে দিলেন। ঠিক একইভাবে স্বামীরও উচিত স্ত্রীকে এরকম ভাবে কথা বলা, যাতে রাগান্বিত না হয় বা ভুল বোঝাবুঝি না হয়। নাম্বার 6, রাগ নিয়ন্ত্রণ করুন। যে কোনো ক্ষেত্রে আপনি যদি আপনার রাগটাকে কন্ট্রোল করতে পারেন, নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে আপনার মতো সুখী মানুষ আর কেউ হতে পারে না। প্রিয় দর্শক, আমার এই ভিডিওর কথা অনুযায়ী এই টিপসগুলো যদি আপনার বিবাহিত জীবনে কাজে লাগাতে পারেন, তাহলে দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অবশ্যই অবশ্যই মজবুত থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।